নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের হিন্দু নির্যাতন এবং ভারতকে নিয়ে সমন্বয়ক এবং উপদেষ্টারা যেভাবে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে সবথেকে বেশি সোচ্চার হয়েছিলেন। এবার তাকেই প্রাণনাশের হুমকি দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ থেকে মৌলবাদী আততায়ীরা। এর রিপোর্ট পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং তা রাজ্য সরকারকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গের। সেখানে এবার রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতায় শুভেন্দু অধিকারীর Z+ নিরাপত্তাকে ঢেলে সাজাতে চাইছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। এ নিয়ে অবশ্য একটা দ্বন্দ্বের সৃষ্টি করে রেখেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। হ্যাঁ, বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের মধ্যে সবথেকে যে রাজনৈতিক নেতা বেশি সোচ্চার তিনি শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই তিনি বাঙালি নেতা এবং বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে সেখানেও বাঙালি অধ্যুষিত দেশ, তাই শুভেন্দু অধিকারী ভালো করেই বুঝতে পারছেন যে বাংলাদেশে কী ঘটছে। তাই শুভেন্দু অধিকারী সবথেকে বেশি সরব ভারতবর্ষে রাজনৈতিক নেতা হিসেবে। কিন্তু বাংলাদেশের মৌলবাদী মানসিকতার আততায়ীরা তা সহ্য করতে পারছে না, যার কারণেই তারা পরিকল্পনা করছে শুভেন্দু অধিকারীকে হত্যার। এই খবর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবির রিপোর্টে এসেছে। সে নিয়ে রাজ্য সরকারকে জানালে কুণাল ঘোষ মন্তব্য করেছেন যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকারের। সেটা তো সত্যি কেন্দ্র সরকারের, কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের কথা বলার আগে রাজ্যের এখতিয়ারটাও কিন্তু মনে রাখা উচিত যে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরোধী দলনেতা, স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তাই শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের উপর বর্তায়। কেন্দ্র সরকার তার দলের মানুষ বলে আলাদা একটা নিরাপত্তা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যেহেতু তিনি ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের যোগ্য, তাই রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে তাকে নিরাপত্তা দেওয়ার। এভাবে কেন্দ্র সরকারের দায়িত্ব বলে এড়িয়ে যেতে পারে না রাজ্য সরকার। তাহলে তো বোঝা যায় যে রাজ্য সরকার শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নয়। যেখানে কেন্দ্র সরকার উদ্বিগ্ন হয়ে আছে সেখানে রাজ্য সরকার তার রাজ্যের বিরোধী দলনেতাকে গুরুত্ব দিচ্ছে না। বিরোধী দলনেতার যে নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে তাকে গুরুত্ব দিচ্ছে না পড়ুকে, এটাই কিন্তু বার্তা আসছে। কোনো অবস্থায় কুণাল ঘোষের এ ধরনের মন্তব্য করা সাজে না, কেননা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গে একজন বিরোধী নেতাই শুধু নয়, একজন জননেতা এবং জনপ্রিয় নেতা। তাই তিনি যেখানেই কার্যসূচি নিয়ে যান সেখানে প্রচুর মানুষ জমায়েত হন। আর নিরাপত্তার দিক দিয়ে বিবেচনা করলে পশ্চিমবঙ্গেরও কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক রয়েছে এবং পুলিশ বিভাগ রয়েছে। সেই হিসেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে কোন জায়গায় কোন পরিস্থিতি এবং কোথায় নিরাপত্তার ঘাটতি রয়েছে এবং কোথায় নিরাপত্তার দুর্গম পরিস্থিতি একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন এবং পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র দপ্তর জানে। সেটা কিন্তু কেন্দ্র সরকার জানতে পারবে না। এবং কেন্দ্র সরকারের নিরাপত্তা বাহিনীতে মাত্র 22 জন জওয়ান শুভেন্দু অধিকারীকে নিরাপত্তা দেন। সেই জায়গায় কিন্তু যেখানে দুর্গম অঞ্চল সেখানে যদি আরও বেশি করে নিরাপত্তা রক্ষীর প্রয়োজন হয় তাহলে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিতেই হবে। কিন্তু এই সব দিক বিবেচনা করছে না পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যার কারণে এভাবে কুণাল ঘোষ দিয়ে আলটপোকা মন্তব্য করা হচ্ছে। অথচ
যেহেতু পশ্চিমবঙ্গেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সমস্ত কার্যসূচি এবং পশ্চিমবঙ্গের নেতা হিসেবে বিজেপিকে শক্তিশালী করতে তার কার্যসূচি অহরহ করতে হয়, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার কোনো অবস্থায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে খেয়ালিপনা করতে পারে না। বললাম হয়তো যে রাজ্যের সার্বিক নিরাপত্তার দিক একমাত্র পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রকই জানবে, সেটা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক কোনো অবস্থায় জানবে না রাজ্যের ভৌগোলিক অবস্থান কীরকম রয়েছে কোন জায়গায়। তাই যেহেতু শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র সরকারের সঙ্গে সহযোগিতা করতেই হবে রাজ্য সরকারকে। কেননা তাতে যদি খেয়ালিপনা করে তাহলে ধরেই নেওয়া হবে যে বিরোধী দলনেতার জীবনের নিরাপত্তা নিয়ে গুরুত্ব দিচ্ছে না পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। এবার আসা যাক বাংলাদেশের অবস্থান নিয়ে। বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে লাগাতার, সেই সঙ্গে 7 সিস্টার আলাদা করে দেওয়া, পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দেওয়া, বাংলাদেশ সাথে থাকবে, কাশ্মীরকে আলাদা করা পাকিস্তানের সাহায্য নিয়ে, এবং অন্তর্বর্তী সরকারের অন্যতম উপদেষ্টা বলা যায় সরকারের মুখ মাহফুজ আলম যেভাবে উত্তর পূর্ব বাংলার বৃহৎ অংশ নিয়ে বাংলাদেশের বৃহত্তর মানচিত্র তুলে ধরেছেন, তা নিয়ে যে শুভেন্দু অধিকারী সরব হয়েছেন এবং হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে যে শুভেন্দু অধিকারী বারবার সরব হচ্ছেন এবং সীমান্তে গিয়ে একদিনের অবরোধ কর্মসূচি পালন করেছেন, তা সহ্য হচ্ছে না বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষ এবং মৌলবাদী আততায়ীদের। এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র করে বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষ এবং মৌলবাদী আততায়ীর জোট এক হয়ে গেছে। অর্থাৎ মৌলবাদী মানসিকতার মানুষ হিন্দুদের উপর নির্যাতন করবে এবং ভারত বিদ্বেষী কথাবার্তা বলবে, তাতে ভারত প্রতিক্রিয়া দিতে পারবে না। যদি ভারত থেকে কোনো রাজনৈতিক নেতা প্রতিক্রিয়া দেয় তাহলে বাংলাদেশের মৌলবাদী আততায়ী, বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষ সমর্থন করবে এবং একজোট হয়ে ভারতের রাজনৈতিক নেতাদের প্রাণে মারার ষড়যন্ত্র করবে। এটাই কিন্তু বার্তা আসছে। কত বড় দুঃসাহস দেখাচ্ছে বাংলাদেশ, এটাই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে যে বাংলাদেশ যত অত্যাচার নিজের দেশের মানুষের উপর করুক, সংখ্যালঘুদের উপর করুক এবং ভারত বিদ্বেষ করুক, কিন্তু কোনো অবস্থায় ভারতের রাজনৈতিক নেতা কথাবার্তা বলতে পারবে না এর বিরুদ্ধে। বললেই কিন্তু প্রাণনাশের ষড়যন্ত্র করবে বাংলাদেশ। কত বড় দুঃসাহস! কিন্তু যদি সত্যিকার অর্থে একটু তলিয়ে দেখি তাহলে দেখব যে শুভেন্দু অধিকারী কিন্তু বাংলাদেশের কোনো অঞ্চল দখল করার কথা বলেননি, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষের কথা বলেননি, বাংলাদেশকে ভারতের মানচিত্রে ঢুকিয়ে কোনো ধরনের মানচিত্র প্রকাশ করেনি, দখলদারি মানসিকতা দেখাননি, বাংলাদেশকে আক্রমণের কথা বলেননি, বাংলাদেশকে সবক শিখিয়ে দেওয়ার কথা বলেননি। বলেছেন কি যে মানবতার কথা, বিবেক বুধের কথা, যাতে কোনো অবস্থায় হিন্দুদের উপর বাংলাদেশের নির্যাতন না হয়। কিন্তু সেই প্রতিবাদ মৌলবাদী আততায়ী মৌলবাদী মানসিকতার মানুষ যে সহ্য করে না। অর্থাৎ বিরোধী ভারতের যে কোনো নেতা বাংলাদেশের অন্যায় অত্যাচার নির্যাতনের ঘটনা নিয়ে প্রতিবাদ করবে না, এটাই কিন্তু তারা চাইছে। কত বড় জঘন্য মানসিকতার এইসব মৌলবাদী আততায়ী মৌলবাদী মানসিকতার মানুষ! যত দিন যাচ্ছে তত যেন দুঃসাহস দেখাচ্ছে। সরাসরি তো শুভেন্দু অধিকারীর সঙ্গে চ্যালেঞ্জ দিয়ে পারবে না বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক নেতারা, কাজে লাগাচ্ছে মৌলবাদী আততায়ী, সন্ত্রাস কায়েম করে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের
তথাকথিত মৌলবাদী আততায়ী এবং বাংলাদেশের তথাকথিত মৌলবাদী মানসিকতার মানুষকে হুঁশিয়ার হিসেবে বলা যায় যে একবার ভারতে হামলা করে দেখুন যে পাকিস্তানে কি করে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, তার জ্বালাটা কতটুকু হজম করতে অসুবিধা হয়, মায়ানমারে কি করে সার্জিক্যাল স্ট্রাইকের পর জ্বালা হজম করতে কতটুকু অসুবিধার সৃষ্টি হয় বুঝে যাবেন। একটাবার হামলা করে দেখুন, টের পেয়ে যাবেন ভারতের শক্তি কি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।